হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে একদম বিন্দাস আছো। এই চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা কথা বলবো শিবরাত্রি করা কিছু মানুষদের নিয়ে, যারা কিনা ভক্তির থেকে লোক দেখাতে বেশি পছন্দ করে। কথায় আছে না, অতি ভক্তি চোরের লক্ষণ। এদের অবস্থাও একদম ঠিক তাই। প্রত্যেক পাড়ায় এমন একটা কাকিমা থাকে যে কিনা সকাল থেকে পুরো পাড়ায় ঢেড়া পিটিয়ে বলে বেড়ায়, আজকে কিন্তু আমি শিবরাত্রি করছি, আজকেই তোমরাও করো। মানে একেবারে শিবরাত্রির ফ্রি প্রমোশন করে বেড়ায়। ঠিক আছে, পাড়ার মোড়ে এই দিন কাকিমাকে দেখলেই, যেখানেই দেখবে সেখানেই একটা গল্প বলতে শুনতে পাবে, যেটা হচ্ছে আমি কিন্তু নির্জলা উপোস করছি, আমি কিন্তু একদম নির্জলা, কিচ্ছু খাবো না। ঠিক আছে, এরকম বলতে শুনবে। কিন্তু ঠিক যেই দুপুর 12টা 1টা বাজবে, অমনি দেখবে কোনো একটা ডাবওয়ালাকে ধরে তার সাথে ডাবের জন্য বার্গেনিং করছে, তাও আবার শাঁসালা ডাবের জন্যে। ভাই, কিছু মেয়ে এমন হয় যাদের কিনা তুমি সারা বছর যদি একটু ভদ্রসভ্য জামা কাপড় পরতে বলো, অমনি ওদের ওমেন এম্পাওয়ারমেন্টের ভেতরে এমন ধাক্কা লেগে যায়, ওমেন রাইটস এর অজুহাত দেখিয়ে বিদ্রোহ করতে পারলে বাঁচে। কিন্তু শিবরাত্রির দিন এরা এত ভদ্র, সকালবেলা উঠেই শাড়ি পরে একেবারে এত ভদ্র সেজে, কপালে টিপ পরে, হাতের মধ্যে পুজোর থালা নিয়ে মন্দিরের সামনে লাইন দেয়। মানে দেখলে মনে হবে এরা ভাজা মাছটা উল্টো করে খেতে জানে না, কিন্তু আসলে দেখতে গেলে দেখা যাবে এরাই ভাজা মাছটার উল্টো পিঠটা আগে খেয়ে এসছে। কি ভদ্র, কিছুই বোঝে না। এদের অধিকাংশ যদিও রিলস বানাতে যায়, সেটা আলাদা ব্যাপার। দেখো, আর যাই হোক, মহাদেবের ভক্তের কিন্তু অভাব নেই। ঠিক আছে, কিছু ছেলে এমন আছে যাদের সারা বছর কোনো পাত্তা নেই, ঠাকুরের মন্দির থেকে বহু দূর দূর সম্পর্ক তাদের। তারাও এই দিন সকালবেলায় উঠে স্টেটাসে জয় মহাকাল, গলায় নিউ মার্কেট থেকে 100 টাকা দিয়ে আনা রুদ্রাক্ষ, আর হাতে একটা বিশাল বড় একটা ছিলিম নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। মানে এদের মধ্যে সেই দিন ভূতনাথ ভর করে। এরা মনে করে আমি স্বয়ং অবতার, আমি মহাদেবের ডান হাত। এদের কাছে শিবরাত্রি হলো নেশা করার লাইসেন্স। ভাই, এরা এদিন নিজেদের নেশার অ্যাডিকশন জাস্টিফিকেশন দেয় মহাদেবের নাম করে। এদের কাছে গিয়ে কিছু বলতে যাও, এরক্ষণে বলবে আরে মহাদেবও খায় তাই আমরাও খাই। আরে ভাই, মহাদেব তো জগতের কল্যাণে বিষ খেয়েছিল, বিষ খেয়ে নীলকণ্ঠ হয়ে গেছিলেন। তো ভাই, তোরাও একটু ট্রাই কর না। মহাদেব যদি কোনোদিন স্বয়ং নেমে আসে না ভাই, ত্রিশূলটাকে উল্টো করে এমন কেলাবে না তোদের, ঠিক আছে, মহাদেবের নামে নেশা করা বেরিয়ে যাবে। আর আমি বুঝি না, এই যারা মন্দিরে, যেসব কাকিমা আন্টিরা মন্দিরে মহাদেবের মাথায় জল ঢালতে যায়, ঠিক আছে, এরা লাইনে দাঁড়িয়ে আমি আগে যাব করে ভাই লাইনের মধ্যে গুতোগুতি, ঝামেলা, লাইনের মধ্যে ঝগড়া, এইসব করছে না। মানে বুঝি না, আগে পৌঁছাতে পারলে কি মহাদেব তোমাকে প্রাইজ দেবে ফার্স্ট হওয়ার জন্য? হ্যাঁ, মন্দিরের ভেতরে ঢোকা মাত্রই মানে চোখ বন্ধ করে এমন ফিল করবে যেন জগতের সব মায়া বাইরে ত্যাগ করে এসছে। তোমার উদ্দেশ্যটা কি? আগে পৌঁছানো নাকি পুজো দেওয়া শান্তিভাবে? 2 মিনিট লাইনে দাঁড়ালে কি হয় ভাই? এই দিন এদের ডিমান্ড, এমন ডিমান্ড হয় না কি বলবো। কেউ বলে মহাদেব আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দাও, কেউ বলে আমাকে চাকরি দাও, কেউ বলে আমাকে এটা দাও, কেউ বলে ওটা দাও। ঠিক আছে, 2-1টা মেয়ে তো গিয়ে বলে আমাকে কোরিয়ান বয়ফ্রেন্ড দাও। নিজের মুখ পাত কোয়ার মতো, হ্যাঁ, কোরিয়ান বয়ফ্রেন্ড চাই। হ্যাঁ, আবার 2-1জন গিয়ে বলে আমাকে শিবের মতো বর দাও। অথচ দিদি নিজে শূর্পণখা। দিদি এমন কি করে হবে? মহাদেবের মতো বর চাইলে তোমাকে তো মা পার্বতীর মতো হতে হবে, তাই না? কিন্তু না, আমি কেন নিজেকে পাল্টাবো? আমি পাল্টাবো না। আমার মধ্যে যদি কোনো দোষ থাকে আমি পাল্টাবো না। সামনের জনকে ঠিক হতে হবে। আমি যতই গু হই। কিছু লোক এমন হয় যারা কিনা পুরো নির্জলা উপোস করে। কিছু লোক এমন হয় যারা পুজো দেওয়ার পরে ফল প্রসাদ খায়। মানে এদের খাবার দেখলে মনে হবে এরা উপোস করেনি, এরা 1 মিলিয়ন ডে কম চ্যালেঞ্জ করছে। আর কিছু লোক মনে করে রাত 12টা পেরিয়ে যাওয়া মানেই দিন পেরিয়ে যাওয়া, শিবরাত্রি পেরিয়ে যাওয়া। এরা রাত 12টা বাজা মাত্র বিরিয়ানির দোকানে দৌড় দেয়। তাদের জন্য কিন্তু ভাই নরকে স্পেশাল তেল গরম করা হবে, মনে থাকে জানো। মানে এরা সারাদিন ভক্তিটা শুধু এই জন্যই করে যে রাত্রে যাতে এক্সট্রা আলুওয়ালা বিরিয়ানি খেতে গিয়ে গিল্ট ফিল না হয়, আমি তো পুণ্য করে এসছি। আর শাস্ত্রে আছে যে সারা রাত জাগতে হবে। 2-1টা মানুষ কি করে জানো, সারা রাতে 2-3টে ওয়েব সিরিজ কমপ্লিট করে ফেলে। আর প্রতিটা এপিসোড শেষ হওয়া মাত্রই বোম বলে চিল্লে ওঠে। মানে এক সাইডে এন্টারটেনমেন্ট হচ্ছে, এক সাইডে ভক্তিও হচ্ছে। আদৌ কি হচ্ছে কেউ জানে না। ভাই, শিবরাত্রি মানে নিজের মনের অন্ধকারকে দূর করা, মনের কিছুটা শান্তি আনা এবং ভক্তি ভরে মহাদেবকে পুজো দেওয়া। তাই বলে প্লিজ ভাই লাউড স্পিকারে ভাই গান বাজিয়ে প্রতিবেশীর ঘুম নষ্ট করবেন না। মহাদেবকে তুষ্ট করতে গেলে রাজকীয় সরঞ্জাম লাগে না, একটু মন পরিষ্কার আর একটু ভক্তি যথেষ্ট। আমি তো যাচ্ছি ভাই শিবরাত্রি করতে। আর তোমরা কে করছো প্লিজ কমেন্ট করে জানাও। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওটা একটু টিপে দাও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।